विद्युत निगम लिमिटेड त्रिपुरा पावर ट्रांसमिशन लिमिटेड नि आदम रब नखबै फास्टेनि चिंफिरां मंत्री रतनलाल नाथनि कायसाखक चाप्पा दाखलायजाकमनि आरो फाइनै असाहाय गोबा दुर्गा पूजानि मलो फास्टेनि चिंफिरां माथुरना दैने कक सालायमानि आबना तैनो दिनै स्रांसालो फास्टे चिंफिरां बेदेकनि एमडी विश्वजित बसु कक्समाथुनाय रुपान दाखलायगा दैसागा दुर्गा पूजा हायकबा असामलो फास्टेओ चिंफिरां थांला हायकबा चिंफिरां थांजागला जेदांमनि चिंफिरां नि सेबसाब गाहामफोर नानबागै क्राक ताइ नाय टक याप्रि साजागै दंगो तै ओ याप्रि सेमु फाइनाय बिसा तै खाकसानि बिसिङनो पाइनाय तै हास्तेनि जत्त चिंफिरांनि सेबसाब नानाय लुगुराव आबक हामफ्लाय मानाय अबदे हायनि हनै कतमा थुनाय बुस्थु साइखिनारगा विश्वजित बसु एमडी टीएससीसीएल ওনার সাথে আছেন শ্রী এসএস অন করছো না তো एसएस डोगरा डायरेक्टर फाइनेंस श्री स्वपन देव वर्मा जीएम टीएससीसीएल श्रीमती नीता शाह एजीएम अगरतला सर्कल 1 श्री कनकलाल एजीएम ईपीएमसी আমি আপনাদের সবাইকে টিএসসিসিএল কমপ্লেক্সে স্বাগত জানাচ্ছি। গতকালকে আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল স্যার টিএসসিসিএল টিপিজিএল টিপিটিএল এর ইঞ্জিনিয়ারদের সাথে একটা মিটিং করেছিলেন। তাতে সেক্রেটারি পাওয়ার আর আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স উপস্থিত ছিলেন। যে বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে সেগুলো ওয়ান বাই ওয়ান আমি বলছি আপনাদের, তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সবচেয়ে প্রথম যেটা ডিসকাশন হয়েছে, বর্তমানে ত্রিপুরার নিজেদের বিদ্যুতের ডিমান্ড 300 মেগাওয়াট থেকে 220 মেগাওয়াটে ভ্যারি হচ্ছে। পিক আওয়ারে 300 প্লাস মিনিমাম যেটা 220 মতো, এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, ডাইনামিক ফ্যাক্টর। বর্তমানে আমাদের কিন্তু কোনো লোডশেডিং নেই, পুরো চাহিদাটা মেটানো হচ্ছে আমাদের নিজেদের সাপ্লাই এবং গ্রিড থেকে পাওয়া নেই। সেকেন্ড যেটা ডিসকাশন হয়েছে, কিছুদিন ধরে ফ্রিকুয়েন্টলি বিদ্যুতের সমস্যা দেখা গিয়েছে, যার জন্য মন্ত্রী সাহেব একটু কনসার্ন ছিলেন। ওটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি। কিছুটা আনফর্চুনেট ছিল, একসাথে কয়েকটা সাবস্টেশনের ব্রেকার আর বাসবারের প্রবলেম হয়েছিল। কিছু পুরনো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারও একসাথে খারাপ হয়ে গেছে। সেটার জন্য দুটো মেজার নেওয়া হয়েছে, একটা শর্ট টার্ম মেজার আর একটা লং টার্ম মেজার। শর্ট টার্ম মেজারে আমরা ইমিডিয়েটলি সব জায়গায় যাতে বিদ্যুতের কোনো কমপ্লেন আসলে ইমিডিয়েট অ্যাটেন্ড করা যায়, তার জন্য ত্রিপুরাতে টোটাল 67 সাব ডিভিশন আছে। সব জায়গাতে রাউন্ড দ্য ক্লক ব্যবস্থা করা হচ্ছে। যেখানে নাইট ডিউটি ছিল না, নাইট ডিউটির ব্যবস্থা করা হয়েছে উইথ ভেহিকল, और लोगों থাকবে ওখানে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার পুরো ত্রিপুরাতে মোর দেন 20,000 লাগানো আছে। और আগরতলা শহরতলিতে প্রায় 4,500 উপরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। তো কিছু ট্রান্সফরমার আমরা ইমিডিয়েট রিপ্লেস করব। আর আগামী মাসের 5 তারিখ থেকে আমাদের পুজো মেইনটেনেন্স শুরু হবে। ওই সময় যেখানে দরকার মনে করা হয় আমরা রিপ্লেস করব, আর না হলে এডিশনাল প্যারালাল কানেকশন করে লাগিয়ে দেওয়া হবে। আমাদের যে পুজো মেইনটেনেন্সের একটা শিডিউলও আছে আমাদের কাছে, ট্রান্সমিশনের তৈরি হয়ে গেছে, আপনাদের একটা করে কপি দিয়ে দেবো। আর ডিস্ট্রিবিউশনের যে আমাদের শিডিউল হবে ওটা আমরা আগামী মাসের 1 উইকে দিয়ে দেবো। মন্ত্রী স্যার বলছিলেন কি 1912 কল করে পাওয়া যায়, সেটা একটা সমস্যা। নিশ্চয়ই আমরা ভাবি এটা একটা সমস্যা, তার জন্য ইমিডিয়েটলি কল সেন্টারের ক্যাপাসিটি
বাড়ানো হচ্ছে, ম্যাক্সিমাম যতটা করা যায়। তার সাথে আমরা বারবার সবাইকে রিকোয়েস্ট করছি কি বিদ্যুৎ বন্ধু অ্যাপ ইউজ করলে খুব মানে ফোন না করে বিদ্যুৎ বন্ধু অ্যাপ দিয়ে কমপ্লেন রেজিস্টার করা যায়। এবং এই কমপ্লেনটা রেজিস্টার হলে কল সেন্টার থেকে আপনাদের কাছে ওখানে ফোন যাবে। তো এটার আমরা রেসপন্সও পাচ্ছি, অনেকেই কল সেন্টারে বিদ্যুৎ বন্ধু অ্যাপ থেকে নিজেদের কমপ্লেন রেজিস্টার করছে। আমরা চাইবো কি এটাকে লোকে আরো বেশি ব্যবহার করুক, তাহলে কল সেন্টারের উপর প্রেশার কম হয়ে যাবে। আর তাছাড়া সাব ডিভিশন গুলোতে যে আমাদের টিম বসানো হয়েছে, সব জায়গার মোবাইল নাম্বার আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে পুরো ত্রিপুরার লোডটা আগরতলা কল সেন্টারের উপর আসবে। বিদ্যুৎ ডিস্টারবেন্সের সবার সমস্যা হয়েছে, তার জন্য আমরা সবার জনসাধারণ সবার কাছে, আমাদের কনজিউমারদের কাছে সহযোগিতা চাইছি। দিস ইজ মোস্ট আনফর্চুনেট, একসাথে অনেক জায়গাতে ডিস্টারবেন্স হয়ে গেছে, এরকম সচরাচর হয় না। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। নেক্সট যেটা স্যার বলেছিলেন কি পুজোর সময় যাতে খুব সুন্দরভাবে মিটমাট করা যায়, তার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে পাওয়ারের যে ডিমান্ড মেটানো, সেটা আমরা ব্যবস্থা করছি। লোডশেডিং এর প্রশ্ন মেটানো পুজোর সময়, দ্যাট উইল বি মেনটেন। আর সাথে সাথে পুজো মেনটেন্যান্সও শুরু করা হবে, সো দ্যাট পুজোটা ভালোভাবে আমরা কাটাতে পারবো। আরেকটা, রতন স্যার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল করা হবে, এবং সেটার জন্য কাজ শুরু হয়ে গেছে। এটা দুটো পার্টে হচ্ছে, একটা স্মার্ট সিটি প্রজেক্ট থেকে হচ্ছে। স্মার্ট সিটি প্রজেক্ট যেগুলো করবে না সেগুলো আমরা করবো। 11 কেভি 70 দুটোই আন্ডারগ্রাউন্ড হবে। ওটা ডিপিআর বানানোর কাজ আমরা শুরু করেছি, আর সাথে সাথে ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করার কাজও শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন ত্রিপুরার ডিমান্ড বাড়ছে, और 2030 অবধি আমাদের পিক ডিমান্ড এক্সপেক্ট করা হচ্ছে কি 750 মেগাওয়াটের উপরে যাবে। বাট ত্রিপুরাতে রিসোর্স বহুত কম, আমাদের কোনো হাইড্রো পোটেনশিয়াল নেই। ডুমগুড়ি 10 মেগাওয়াট ছাড়া ছোট ছোট যেগুলো আছে তার থেকে 4-5 মেগাওয়াটের বেশি সম্ভব না। গ্যাসের উপর আমাদের ডিপেন্ডেন্সি ছিল, গ্যাসও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তো এনএইচপিসি ত্রিপুরাতে পাম্প স্টোরেজ 4টে পাম্প স্টোরেজ গ্যাস স্টাডি করে আইডেন্টিফাই করেছিল, তার মধ্যে একটা প্রজেক্ট লঞ্চ করাইতে আমরা আশা করছি প্রজেক্টটা আসবে। গতকালকেই এনএইচপিসি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ারকে প্রি ফিজিবিলিটি রিপোর্ট বানানোর জন্য অর্ডার প্লেস করেছে। যদি প্রি ফিজিবিলিটি রিপোর্টে প্রজেক্টটা ভায়াবল হয়, দ্যাট উইল বি এ বুন ফর ত্রিপুরা। আর এই ছিল আমাদের মোটামুটি ডিসকাশনে। शॉर्ट स्टेज के अकाउंट्स हैं वो सबमिट किए थ्रू आपके लिए, उसमें ऑडिटेड डाटा है, ऑनरेबल रेगुलेटरी अथॉरिटी विल डू द नीडफुल। दूसरा हमारा 24-25 के लिए जो गवर्नमेंट ऑफ इंडिया की गाइडलाइंस के हिसाब से अपनी पिटीशन दिया है, हमने पूरा अपना डाटा और प्रोजेक्शंस दे दिया है। ये रेगुलेटरी अथॉरिटीज का कॉल है, उनको अपने जो नॉर्म्स हैं उसके हिसाब से टैरिफ जो है फिक्स करना है। उसमें वो बहुत सारे फैक्टर्स देखते हैं, कंज्यूमर्स का स्टेटस, स्टेट का स्टेटस, अफोर्डेबिलिटी, हमारा रिक्वायरमेंट, ये सब देख के वो डिसाइड करते हैं। आपका इसी से रिलेटेड क्वेश्चन नेटवर्क स्ट्रेंथनिंग करता है, ये सारा कैपिटल इन्वेस्टमेंट होता है। तो उसमें हमेशा रिसोर्स कंस्ट्रेंट्स रहते हैं, हमारे पास भी एक्स्ट्रा पैसा नहीं है, बट हमारा वी आर फॉर्चुनेट कि हमको स्टेट गवर्नमेंट सपोर्ट करता है, सेंट्रल गवर्नमेंट सपोर्ट करता है, हमको ग्रांट देते हैं, सेंट्रल शेयर है, स्टेट शेयर है। उसके ऊपर में गवर्नमेंट ऑफ इंडिया ने हमको ईडीबी का फंडिंग दिया है, 2100 करोड़ का वो फंडिंग है। इससे हम ये नेटवर्क को पूरा स्ट्रेंथन करेंगे। वो 3-4 साल में जब नेटवर्क अप होगा तो ये जो छोटा छोटा प्रॉब्लम अभी हम देख रहे हैं ये बिल्कुल नहीं रहेगा।
तो ये सब इनिशिएटिव जो है PSCL, टॉप मैनेजमेंट, ऑल एम्प्लॉइज टिल लोअर लेवल, ऑल आर कंसर्न टू गिव बेटर सर्विस टू द कंज्यूमर्स। ये जब सेटअप आ जाएगा, इंफ्रास्ट्रक्चर आ जाएगा, ये सब इशू जो है ऑटोमेटिकली दे विल गो।